নমস্কার, আমি মুনমুন। তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ব্লগে। তো আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি কালী পুজোর প্যান্ডেল থেকে শুরু করে কালী পুজো দিন পর্যন্ত। তো আজ হলো কালী পুজো পরের দিন যে সবাইকে প্রসাদ দেওয়া হয় সেটাই। আমরা ঘুমিয়ে পড়েছিলাম, সারা রাত ধরে পুজোটা হয়। ভোরবেলার দিকে আমরা একটু বিশ্রাম নেওয়ার জন্য একটু শুয়েছিলাম জাস্ট। তো 8টার থেকে লোক আসা শুরু হয়ে গেছিলো। তো আমরা ঝটপট করে উঠে প্রসাদ রেডি করলাম, সব গুছিয়ে গেছি। এই তো রেডি করে দেখো এসেও গেছে। তো আমার এইটা সেজো দেওর প্রসাদ দিচ্ছে। তো এই বেশিরভাগ দেওয়া করে। তো আমরা দুপুরে চলে এসেছি খাবারের জন্য। তারপরে অনেকটা টাইম কেটে গেছে। আর সেদিন এত সবাই টায়ার্ড ছিলাম, বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি। যেটুকু নিয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো দুপুরে আমাদের ছিল তোমার খিচুড়ি আর ফ্রাইড রাইস, আলুর দম আর পনিরের। পুরো নিরামিষই হয় পুজোর কদিন, সবাই জানে, সেটা নতুন করে কিছু বলার নেই। তো অনেকটা টাইম পেরিয়ে গেছে, দেখো বিশ্রাম নিয়ে আবার সন্ধ্যার সময় এসে গেছে ব্রাহ্মণ মশাই আমাদের পুজো করার জন্য। আর যে মায়ের পুজো হচ্ছে তখন গুছিয়ে টাছিয়ে দিয়ে পুজো করে নিচ্ছিলাম। আর সন্ধ্যার টাইমে একটু খেতে ইচ্ছা করছিলো, মানে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিলো। অ্যাকচুয়ালি সারাদিন খিচুড়ি আর আগের দিন উপোস ফ্রাইড রাইস এসব খেয়ে গ্যাস হয়ে গেছিলো, যেটা সত্যি কথা। তো আমরা সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস, আমি শুধু কোল্ড ড্রিঙ্কসই খেয়েছি। আর ওরা চানাচুর খাচ্ছিলো, ওরা উপোস ছিল না, আমি একাই ছিলাম। তো আমাদের সব থেকে পুচকুটা ও আবদার করছিল যে মাসিমণি ট্রেন দেখতে যাব। অ্যাকচুয়ালি কোনো দিন ওর ট্রেনে আজ পর্যন্ত, মানে লোকাল ট্রেনগুলোতে ওঠেনি। দূরপাল্লায় দুবার উঠেছে কিন্তু লোকাল ট্রেন ওঠেনি। তো আমাদের বাড়ির থেকেই দেখা যায় ট্রেন। তো ওই দেখে পাগল করে দিচ্ছিলো। চল তোকে স্টেশনে নিয়ে যাই ট্রেন দেখাতে। তো দেখো এক্সাইটেড, দেখো শুধু ট্রেন দেখে মানে কি খুশি। এখানে আমি সাউন্ডটা দিতে পারিনি ওর, কারণ এখানে দিলে কপিরাইট চলে আসবে। তো এই তো একটা ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানি।